একবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, হে আমার মাবুদ, তুমি অনুগ্রহ করে আমাকে তামাম দুনিয়ার বাদশাহী দান করেছো। এছাড়াও তুমি অনুগ্রহ করে আমাকে অসীম ক্ষমতা দান করেছো, যেই ক্ষমতার বলে আমি তোমার সমস্ত সৃষ্টিকুলের ভাষা বুঝতে পারি। হে মহান প্রতিপালক, আমার মনে একটি সুপ্ত আশা এই যে আমি আপনার সমস্ত সৃষ্টিকুলকে একবেলা খাবার খাওয়াতে চাই। যদি আপনি এই ব্যাপারে সম্মতি প্রদান করেন তাহলে আমি খাবারের প্রস্তুতি ও আয়োজন শুরু করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের এরূপ প্রার্থনা শুনে বললেন, হে সুলাইমান, আমি তোমাকে বাদশাহী দান করেছি ঠিকই, কিন্তু তুমি যে আমার নিকট প্রার্থনা করছো তা আদৌ তোমার পক্ষে সম্ভব নয়। আমার সৃষ্টিকুলের সংখ্যা অসংখ্য ও অগণিত, তাদের আমি বিভিন্ন উপায়ে আমার রহমতের মাধ্যমে খাবার প্রদান করি। হে সুলাইমান, শুধু তুমি নয়, তোমার মতো লক্ষ লক্ষ বাদশা যদি একত্রিত হয়ে যাও আর আমার সকল সৃষ্টি জগৎকে যদি একবেলা খাবার খাওয়ানোর চেষ্টা করো তাহলে তোমরা সকলেই ব্যর্থ হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে রব্বুল আলামিন, আপনার কুদরত ও মহিমা বোঝার ক্ষমতা আমার নেই, তারপরও আমি চেষ্টা করে দেখতে চাই আপনার সৃষ্টিকুলকে একবেলা খাবার খাওয়াতে পারি কিনা। যদি আপনি আমার এই প্রার্থনা মঞ্জুর করেন তাহলে আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে সুলাইমান, তুমি যেহেতু এত করেই বলছো তাহলে যাও, আমি তোমার প্রার্থনা মঞ্জুর করলাম, তুমি খাবারের আয়োজন করতে থাকো। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি লাভ করার পরে তার সৃষ্টিকুলকে একবেলা খাবার খাওয়ানোর জন্য মহা আয়োজন শুরু করে দিল। জিন ও মানব জাতির মধ্যে থেকে লক্ষ লক্ষ কর্মচারী নিযুক্ত করলো। তারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খাবার একত্র করার কাজে লেগে গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম এর কর্মচারীরা সমস্ত খাবার প্রশস্ত মাঠে একত্রিত করতে লাগলো। খাবারের স্তূপগুলি এতটাই উঁচু ছিল, দেখলে মনে হচ্ছিল মাসের পর মাস জুড়ে খাদ্য একত্রিত করার কাজ শেষ হলো, এবং সেই খাবারগুলো রান্না করার জন্য প্রস্তুত করা হলো বিশাল বিশাল দানবাকৃতির পাতিল। বর্ণিত আছে সেই পাতিলগুলোর দৈর্ঘ্য ছিল 1000 গজ এবং প্রস্থ ছিল 1000 গজ। অতঃপর জবেহ করা হলো লক্ষ লক্ষ উট, গরু, মহিষ, দুম্বা ও ভেড়া, এবং হাজার হাজার কর্মচারী বিশাল বিশাল পাতিলের মাধ্যমে লক্ষ লক্ষ টন খাবার রান্না করতে লাগলো। বর্ণিত আছে 70,000 মাঠে নবী সুলাইমান আলাইহিস সালাম সেই খাবারের স্তূপগুলি জড়ো করে রাখলেন। খাবারের এক একটি স্তূপ দেখে মনে হচ্ছিল যে বিশাল বিশাল পাহাড় তাকিয়ে রয়েছে। সুদীর্ঘকাল পরিশ্রম করার পরে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার সাধ্যের সমস্ত চেষ্টা করে আল্লাহর সমস্ত সৃষ্টিকুলকে একবেলা খাবার খাওয়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন। অতঃপর তিনি রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, আমি আমার সমস্ত চেষ্টা করে মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে তোমার সৃষ্টিকুলকে একবেলা খাবার খাওয়ানোর জন্য সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছি। হে রব্বুল আলামিন, এখন আপনি আপনার সমস্ত সৃষ্টিকুলকে জানিয়ে দিন তারা যেন আমার এই দাওয়াত গ্রহণ করিতে আসে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে সুলাইমান, আমি পূর্বেই সমস্ত সৃষ্টিকুলকে জানিয়ে দিয়েছি আমার নবী সুলাইমান তোমাদের একবেলা আপ্যায়ন করতে চায়, এই জন্য তারা সকলেই প্রস্তুত রয়েছে। আগামীকাল থেকে তারা দাওয়াতে খাবার খাওয়ার জন্য তোমার রাজ্যে ভিড় জমাবে। পরের দিন সকাল হতে লক্ষ লক্ষ জীবজন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম এর খাবার খাওয়ার জন্য তার রাজ্যে ভিড় জমাতে লাগলো। এরই মধ্যে দেখা গেল বিশাল দানবাকৃতির একটি মাছ সমুদ্রের পানি থেকে ভাসতে ভাসতে হযরত সুলাইমান আলাইহিস সালাম এর দাওয়াত খাওয়ার জন্য আসছে। এসেই সে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর নবী, আজ কয়েকদিন পূর্বেই আপনার দাওয়াতের সংবাদ আমি পেয়েছি, তাই কয়েকদিন ধরে আমি এই আশায় না খেয়ে রয়েছি যে আপনার দাওয়াতে এসে তৃপ্তি সহকারে খানা খাবো। হে আল্লাহর নবী, ক্ষুধায় আমার পেট চুচু করছে, দয়া করে আপনি দ্রুত আমার খাবারের ব্যবস্থা করুন। মাছের এই আরজি শুনে সুলাইমান আলাইহিস সালাম বললেন, এত অধৈর্য হইও না, একটু ধৈর্য ধারণ করো। আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টিকুলের অনেকেই তো এসেছে, আগে তারা খাবার খাক, তারপরে না হয় আমি তোমাকে খাবার প্রদান করব। মাছের পিরাপিরিতে হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবতে লাগলেন, যাক, আগে এই মাছকেই খাবার প্রদান করি, তারপর না হয় অন্যান্য প্রাণীকে খাবার প্রদান করা যাবে।
তার যেহেতু এতই ক্ষুধা, আগে তাহলে তার ক্ষুধাই নিবারণ করি। এরপর হযরত সুলাইমান আলাইহিসসালাম তার কর্মচারীদের নির্দেশ দিলেন, তোমরা এই মাছের সামনে খাবার পরিবেশন করো। আল্লাহর নবীর আদেশ পেয়ে সেই ৭০,০০০ মাঠের মধ্যে একত্রিত খাবারগুলি এনে মাছের সামনে পরিবেশন করতে লাগলো, আর মাছটি তা গলৎকরণ করিতে লাগলো। এইভাবে একে একে ১০,০০০ মাঠের খাবার শেষ হয়ে গেল। এরপর আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম একবার মাছটিকে জিজ্ঞেস করলেন, হে মাছ, এত খাবার খাওয়ার পরেও এখনই কি তোমার পেটে ক্ষুধা রয়েছে? মাছটি বলল, আমার সামনে আরো খাবার নিয়ে আসুন, এখনো আমার ক্ষুধার কিছুই হয়নি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম আবারও সেই মাছটিকে খাবার পরিবেশন করার নির্দেশ দিলেন। নিয়ে আসা হলো আরো পর্যাপ্ত পরিমাণ খাবার। শেষ হয়ে গেল আরো ১০,০০০ মাছের খাবার। ২০,০০০ মাঠের খাবার শেষ হওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিসসালাম মাছটিকে জিজ্ঞেস করিলেন, তোমার পেটে কি আরো ক্ষুধা রয়েছে? মাছটি বলল, আরো ক্ষুধা রয়েছে, নিয়ে আসুন, যত খাবার আছে নিয়ে আসুন আমার সামনে। মাছের এমন কথা শুনে আবার তার সামনে খাবার নিয়ে আসা হলো, কিন্তু কিছুই হলো না। মাসের পর মাস অক্লান্ত পরিশ্রম করে জমিয়ে রাখা লক্ষ লক্ষ টন খাবার সেই মাছটি একাই খেয়ে ফেলল। শেষ হয়ে গেল ৭০,০০০ মাঠের খাবার। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম মাছটিকে জিজ্ঞেস করলেন, হে মাছ, এখনো কি তোমার পেটে ক্ষুধা রয়েছে? মাছটি বলল, এখনো আমার পেটে ক্ষুধা রয়ে গেছে, আপনি আরো নিয়ে আসুন। তখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম মাছটিকে বললেন, হে সমুদ্রের মাছ, আমি তোমার কাছে করজোরে মিনতি করছি, আমার কাছে খাবার চেয়ে আর লজ্জা দিও না। মাসের পর মাস জুড়ে অক্লান্ত পরিশ্রম করে আমি যতগুলো খাবার জমা করেছি, তুমি একত্রে সকল খাবার সাবার করে ফেলেছ। আমার কাছে আর এক দানা খাবারও বাকি নেই। আল্লাহর রস্তে সমুদ্রের মাছ, তুমি সমুদ্রেই ফিরে যাও, তোমাকে খাবার খাওয়ার সাধ্য আমার নেই। তখন মাছটি বলল, হে নবী সুলাইমান, আপনি আমাকে এখন পর্যন্ত যতটুক খাবার খাইয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন সূর্যাস্তের পূর্বেই এর মতো ৩ লোকমা খাবার আমাকে প্রদান করেন। আপনি নাকি সারা দুনিয়ার বাদশা, আর আপনি নাকি আল্লাহ তাআলার সমস্ত মাখলুককে একবেলা খাবার খাওয়াবেন, কিন্তু আমারই ক্ষুধা নিবারণ করিতে পারলেন না। মাছের এই এমন কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। হুশ ফিরে এলে তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে ২ হাত তুলে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, তোমার নীলা খেলা বোঝার সাধ্য আমার নেই। আমি তোমার কাছে যে আবদার করেছিলাম তা আমি ফিরিয়ে নিচ্ছি। হে আল্লাহ, তুমি আমাকে বুঝিয়ে দিয়েছো আমার ক্ষমতা ও শক্তি কতটুকু। হে রব্বুল আলামিন, আমি তোমার সমস্ত মাখলুককে খাবার খাওয়ানোর কথা বলে যেই অপরাধ করেছি, এই অপরাধের জন্য আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার কাছে এরূপ আরজি করব না। হে মান ইজ্জতের মালিক, এখন আপনি আমার মান ইজ্জত রক্ষা করুন। আপনার সমস্ত সৃষ্টি জীবকে আমার খাবার খাওয়ানোর জন্য হাজির হয়ে আছে, অথচ আমি আপনার একটি মাখলুকের ক্ষুধাই নিবারণ করিতে পারলাম না। আপনি দয়া করে তাদের বাড়িতে ফিরে যেতে বলুন। তখন আল্লাহ রব্বুল আলামিন সুলাইমান আলাইহিসসালামকে বললেন, হে সুলাইমান, জল ও স্থলে আমার এমন অসংখ্য প্রাণী রয়েছে যাদের আমি প্রতিনিয়ত এমন রিজিক প্রদান করি। তারা কোনো চাকরি করে না, কিন্তু রিজিকের জন্য লক্ষ লক্ষ অর্থ সম্পদও জমা করে না। তারপরেও আমি আল্লাহ মেহেরবানি করে তাদের রিজিক প্রদান করি। কিন্তু তোমরা মানুষ তোমাদের ছোট্ট একটি উদর করার জন্য লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে উপার্জন করো। দুনিয়ার সকল সম্পদ অর্জন করে ফেললেও তোমাদের উদর ওলভ পূর্ণ হয় না। তোমাদের উদর পূর্তি করতে পারে একমাত্র কবরের মাটি। এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার সকল সৃষ্টিকুলকে ফিরে যেতে বললেন। অতঃপর তার রহমত ও কুদরতের মাধ্যমে তাদের সকলকে খাদ্য প্রদান করলেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে বলে যাবেন। পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ।